আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, মানে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো একটু আগে হচ্ছে ইরার আব্বু শপিং করে নিয়ে এসেছে। তো ছেলে মেয়ের জন্য ঈদের ড্রেস নিয়ে এসেছে। তো ইরা হচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে, ওর ড্রেসগুলো ও বের করে আপনাদেরকে দেখাইতেছে। তো তাহলে দেখতে থাকুন আজকের ব্লগটি। ইরা হচ্ছে ড্রেস ট্রায়াল দিবে এখন। ইরার আব্বু হচ্ছে ইরাকে ড্রেস পরিয়ে দেখবে যে ড্রেসের মাপ ঠিক আছে কি না। কোনো জামারি হাতা লাগায় না, সব জামারি তো হাতা দেখি ইরাদি ঘুরো তা তুমি দেখো ঈদ কইরা ফেলাইলে গেঞ্জি কি দুইটা আনছে তোমার এই যে দিনের কি দেখো ওই তো ভিডিওতে দেখো আমার কাছে জামা ওটা দেখি ওটা ইরা ওই যে হলুদ যেটা দেখি এটা আমার বেশি সুন্দর ঈদের জামা কাপড় তো দেখা হয়ে গেল, আমি নিজেও দেখলাম এবং সবার সাথে শেয়ার করলাম। এখন আমি চলে যাব রান্নাঘরে। আজকে হচ্ছে আমি চাইনিজ প্লেটার বানাবো। তো চাইনিজ প্লেটার বানানোর জন্য আমি প্রথমেই যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আর চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি হচ্ছে চিকেনের যে বুকের অংশ আছে তো সেটা হচ্ছে কিউব করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি সমস্ত মশলাপাতিগুলো মিক্স করে আর এই চিকেনগুলোকে কুট করে নেব ভাজার জন্য। তো আমার রান্নাটা দেখতে থাকেন আমি কিভাবে এই প্লেটারটা বানাই, তাহলে দেখতে থাকেন। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর কড়াইতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর হচ্ছে তেলের মধ্যে আমি কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে রসুন কুচি করে নিয়েছি, আর মরিচ কুচি করে নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন সস, এখানে আছে 2 রকমের সস, টমেটো সস আর হচ্ছে চিলি সস মানে মরিচের সস। তো 2 প্রকার সস আমি দিয়ে দিতেছি। পেঁয়াজটাকে রসুনটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আর হচ্ছে এখানে আমি এখন দেব সয়া সস। তো একটু নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে হচ্ছে এগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখানে এখন দিয়ে দেব সয়া সস। আর হচ্ছে এখন দিতেছি গোলমরিচ গুঁড়ো। তো এগুলো হচ্ছে একটু কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাংসগুলোকে। তো এই তো ভেজে নেওয়া চিকেনের পিসগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম।
তো রান্নাটা হচ্ছে আমি ডিটেলসে দেখাচ্ছি না, কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকে আমি যে চিকেন প্লেটারটা বানাচ্ছি, তো মোটামুটি আমি দেখে দিচ্ছি। তো আমার ভিডিওটা দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবেন, বানাতে পারবেন। আর এখানে হচ্ছে আমি সবজি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, চাইনিজ সবজি। তো এটা হচ্ছে আমি চিকেন দিয়ে চাইনিজ সবজিটা রান্না করব। তো প্রথমে হচ্ছে সবজিগুলোকে একটু ভাপিয়ে নিতে হয়। তো এই তো আমি হচ্ছে সবজিগুলোকে একটু 30%-এর মতো ভাপিয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে হচ্ছে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়েছি। তো একটু ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তো আমি রান্নাগুলো খুব সিম্পলভাবে করতেছি। তো এভাবে আমি এর আগে অনেকবার রান্না করেছি। তো চাইনিজ আইটেমগুলো খুবই টেস্টি হয়। এখন হচ্ছে আমি কিছু রানের পিস নিয়ে নিয়েছি, এগুলো আমি ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য নিয়ে নিয়েছি। আর এই চিকেনগুলোকে আমি যেভাবে ম্যারিনেট করি সেটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমি সয়া সস পরিমাণ মতো, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে হচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলো কুট করে নিয়েছি ভাজার জন্য। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা আমার, তো ফ্রাইড রাইসটা হচ্ছে হয়ে গেছে। আমি এখানে কিছু 2-3 রকমের সবজি দিয়ে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিয়েছি, আর হচ্ছে ডিম দিয়ে। তো এখন হচ্ছে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি, রানের পিসগুলো নিজে দেখতে পাচ্ছেন। 2টা ফ্রাই করা হয়ে গেছে, আর কড়াইতে এখন দুই পিস ফ্রাই করতেছি। আর এখানে হচ্ছে 3 পিস বাকি আছে। তো সবগুলো আমি ফ্রাই করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেন প্লেটারটা। তো এখানে রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই আর চিকেন মাঞ্চুরিয়ান আর হচ্ছে চাইনিজ সবজি দিয়ে আমি একটা প্লেটার বানিয়ে নিয়েছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।